লেকচার 2 তে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা ম্যাগনেটিক ফোর্স লাইন বা চৌম্বক বলরেখা নিয়ে স্টাডি করব। তো ম্যাগনেটিক ফোর্স লাইন কি বা দেখতে কেমন শেপের হয় এটা এই ফিগারে দেখানো হয়েছে। তো আমরা এখানে একটা বার ম্যাগনেট দেখতেছি। বার ম্যাগনেটের সাউথ পোল আছে, নর্থ পোল আছে। তো কিছু ব্লু কালারের লাইন নর্থ সাইড থেকে বের হয়ে সাউথ সাইডে আবার প্রবেশ করতেছে। তো এই ব্লু কালারের লাইনগুলোকে আমরা সিম্পলি ফোর্স লাইন বা চৌম্বক বলরেখা বলি, বা অনেকে এটাকে চৌম্বক ক্ষেত্র রেখাও বলে, ফিল্ড লাইন বলেও অ্যাড্রেস করে থাকে। তো হোয়াট এভার, সবকিছু আসলে একই জিনিসকে মেন করতেছে। তো চৌম্বকের চারদিকে যে লাইনগুলো আছে এগুলো কি আসলে প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে? তার মানে কি একটা চৌম্বকের চারদিকে সবসময় লাইনগুলো ওর সাথে সাথেই থাকবে? না, এটা হাইপোথেটিক্যালি ধরে নেওয়া হয়েছে লাইনগুলো এরকম হবে। এখন কেনই বা আমি ধরে নিলাম, বা এটা কি প্র্যাকটিক্যালি দেখা যায় না? দেখা সম্ভব, এরকম কিছু টেস্ট আছে। তবে তার আগে আমরা একটু বুঝি বা বোঝার চেষ্টা করি যে কেন চৌম্বক বলরেখার শেপগুলো এরকম হচ্ছে। এটা কিভাবে আমরা টেস্ট করতে পারি বা কিভাবে এই শেপটাকে নিয়ে আসা হলো। এইটার জন্য যেটা করা হয়েছে, একটা টেস্ট পোল হিসেবে হাইপোথেটিক্যাল নর্থ পোলকে নেওয়া হয়। একটা হাইপোথেটিক্যাল নর্থ পোলকে আমি যদি এই আমাদের বার ম্যাগনেট যেটা এখানে আছে রেড কালার, ওর আশেপাশে ও অবশ্যই ওর একটা চুম্বক ক্ষেত্র আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে। তো এইখানে কোনো জায়গাতে আমি যদি একটা নর্থ পোলকে রেখে দেই, তাহলে দেখা যাবে কি এইটা একটা স্পেসিফিক লাইনকে ফলো করেই নর্থ থেকে সাউথের দিকে মুভ করতেছে। ওই হাইপোথেটিক্যাল নর্থ পোলটা, যেটাকে আমরা টেস্ট পোল বলতেছি, টেস্ট করার জন্য। ঠিক আছে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, ম্যাগনেটিক মনোপোল কখনো এক্সিস্ট করে না। এই জন্য আমরা বলতেছি নর্থ পোলটা হাইপোথেটিক্যাল। শুধুমাত্র একটা নর্থ পোল কখনো এক্সিস্ট করে না। হাইপোথেটিক্যালি যদি রাখা হইতো, তখন ওই নর্থ পোলটা যেই ট্র্যাজেক্টরি বা পথ বা লাইন দিয়ে, লাইন অনুযায়ী চলাচল করতো, মুভ করতো, ওই লাইনগুলোকেই আসলে আমরা ম্যাগনেটিক ফোর্স লাইন হিসেবে অ্যাড্রেস করে থাকি। সো ম্যাগনেটিক ফোর্স লাইনের ওয়ান টাইপ অফ ডেফিনেশনটা হচ্ছে এরকম: ইটস দ্য ট্র্যাজেক্টরি অফ এ হাইপোথেটিক্যাল নর্থ পোল ইন এ ম্যাগনেটিক ফিল্ড। একটা ম্যাগনেটিক ফিল্ডে আমি যদি একটা হাইপোথেটিক্যাল নর্থ পোলকে প্লেস করে দিই, তখন এটা যেই লাইন বা পথ অনুযায়ী মুভ করে, ওই লাইন বা পথটাকে আমরা বলতেছি চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক ফোর্স লাইন। আচ্ছা, আসলে কি বিষয়টা কিভাবে কাজ করে, কিভাবে একটা নর্থ পোল এরকম শেপের একটা লাইন তৈরি করতেছে, এটা খুব ইজিলি বোঝা যায়। আমরা সেটার জন্য এইখানে একটু বোঝার চেষ্টা করি যে আসলে কি হচ্ছে। আমি যদি এই যে বার ম্যাগনেটটা আছে, এইখানে একটা হাইপোথেটিক্যাল নর্থ পোলকে প্লেস করে দিই, লেটস সে এটা একটা নর্থ পোল। আবারও বলে রাখা ভালো, ম্যাগনেটিক মনোপোল কখনো এক্সিস্ট করে না। আমরা কিন্তু এই নর্থ পোলটাকে যে এখানে প্লেস করছি, এটা হাইপোথেটিক্যাল নর্থ পোল, প্র্যাকটিক্যালি এটা করা যাবে না। শুধুমাত্র নর্থ পোল একা কখনো এক্সিস্ট করে না। যদি আমি একটা হাইপোথেটিক্যাল নর্থ পোলকে এখানে প্লেস করে দিই এই বার ম্যাগনেটের চৌম্বক ক্ষেত্রের মধ্যে, তখন আসলে কি হবে? আমরা জানি সেম টাইপের পোলগুলো পরস্পরকে বিকর্ষণ করবে, রিবেল করবে, আর অপোজিট পোলগুলো পরস্পরকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। তাহলে অবশ্যই এই যে নর্থ পোলটা আছে, এই নর্থ পোলটাকে আমাদের এই বার ম্যাগনেটের নর্থ পোল কি করবে? একটা ফোর্স দিয়ে ধাক্কা দিবে, রাইট? এইদিকে একটা ফোর্স দিবে। তাহলে এই নর্থ পোলের উপর এই দিক বরাবর একটা ফোর্স কাজ করবে। কেন কাজ করতেছে? এই বার ম্যাগনেটের যে নর্থ পোলটা আছে, সেই নর্থ পোলটা ওকে একটা বিকর্ষণ বল দিচ্ছে, কারণ ওরা সেম টাইপের পোল ছিল। আচ্ছা, ঠিক একই পজিশনে হাইপোথেটিক্যাল নর্থ পোলটা থাকার সময় বার ম্যাগনেটের যে সাউথ পোল আছে, এই সাউথ পোল কিন্তু ওকে অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করলে ফোর্সটা অনেকটা এই লাইন বরাবর কাজ করবে, তাহলে অ্যাট্রাকশন ফোর্সটা এদিকে থাকবে, রাইট? তার মানে এই হাইপোথেটিক্যাল নর্থ পোলের উপরে অ্যাট এ টাইম দুইটা ফোর্স কাজ করতেছে। একটা হচ্ছে নর্থ বার ম্যাগনেটের নর্থ থেকে রিপালসিভ ফোর্স বা বিকর্ষণ বল, আরেকটা হচ্ছে বার ম্যাগনেটের সাউথ পোল থেকে অ্যাট্রাকটিভ ফোর্স বা আকর্ষণ বল। এখন নর্থ পোলটা তো অবশ্যই এই দুইটা বলের লব্ধি যেদিকে বা রেজাল্টেন্ট ফোর্স যেদিকে, সেদিকে কাজ মুভ করবে, রাইট? সেদিকে এক্সেলারেট করবে। তো তখন দেখা যাবে কি এই দুইটা বলের লব্ধিটা এই দিকে কোন একটা দিকে আছে মাঝামাঝি, রাইট? যেটা কিনা এইখানে এই পয়েন্ট থেকে অ্যাক্টিং বা কার্যকর আছে। ঠিক আমি যদি নর্থ পোলটাকে এইখানে প্লেস করতাম, তখন একই ঘটনাই ঘটতো। এই নর্থ পোল থেকে সে একটা রিপালসিভ ফোর্স ফেস করতো, আর এই সাউথ পোল থেকে সে একটা অ্যাট্রাকটিভ ফোর্স ফেস করতো, রাইট? তখন ওদের যে লব্ধিটা সেটা এই মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকতো, রাইট? রেজাল্টেন্ট ফোর্সটা মাঝামাঝি কোনো একটা জায়গাতে থাকতো। ঠিক আরেকটা পজিশন দিয়ে যদি আমি বোঝার চেষ্টা করি, এখানে কোনো একটা জায়গাতে আবারও নর্থ পোল ওকে কি করবে? এদিকে রিপেল করবে, বিকর্ষণ করবে, সাউথ পোল ওকে এদিকে অ্যাট্রাক্ট করবে। তো রেজাল্টেন্ট ফোর্সটা এদিকে কোনো একটা দিকে থাকবে, লব্ধি বলটা এদিকে কোনো একটা দিকে থাকবে। আমি যদি একটু ভালো করে দেখি, আমাদের যেই লব্ধি বলগুলো আছে, এই যে আমাদের লব্ধি বল, এটা একটা, এইটা একটা, এইটা একটা,
এই লব্ধি বলগুলোর যে ক্রিয়াবিন্দু বা অ্যাক্টিং পয়েন্টগুলো আছে সেগুলোকে যদি একটু মার্ক করি, প্রত্যেকটাই কিন্তু এই যে আমাদের একটা ফোর্স লাইন, এই ফোর্স লাইনের উপরে ট্যানজেন্ট বা স্পর্শক হিসেবে আছে। আমি আরেকবার মার্ক করে দেখাচ্ছি। এই যে আমাদের একটা ফোর্স লাইন, এই ফোর্স লাইনের সাথে কিন্তু আমাদের রেজাল্টেন্ট গুলো কিভাবে আছে, ট্যানজেন্ট বা স্পর্শক আকারে আছে, রাইট? তার মানে এই প্রত্যেকটা লব্ধি বা রেজাল্টেন্টের পয়েন্টগুলোকে কানেক্ট করলে, বা অ্যাক্টিং পয়েন্ট যেটাকে আমি বলতেছি, কাজ করতেছে যে বিন্দু থেকে সে কার্যকর আছে, সেই বিন্দুগুলোকে যদি আমি কানেক্ট করে দিই তাহলে কিন্তু কি পাওয়া যাবে, একটা লাইন পাওয়া যাবে এরকম, যেটাই কিন্তু আসলে চৌম্বক বলরেখা। ঠিক এইভাবে নর্থ পোল, হাইপোথেটিক্যাল নর্থ পোলটাকে যদি আমি এই জায়গায় প্লেস করতাম তখন আবার এই লাইনটা এইভাবে পাওয়া যেত। আচ্ছা, এখন মুভ করবে কোন দিক থেকে কোন দিকে? তো রেজাল্টেন্ট ফোর্স ওকে যেদিকে ধাক্কা দিচ্ছে নর্থ পোলটা সেদিকে মুভ করবে। তাহলে বার ম্যাগনেটের নর্থ সাইড থেকে সে সাউথ সাইডের দিকে মুভ করবে। ঠিক এরকম ভাবে রেজাল্টেন্ট ফোর্সগুলো প্রত্যেকটা পজিশনের জন্য যদি বের করা যায় তখন দেখা যাবে প্রত্যেকটা পয়েন্ট বা পজিশনের জন্য যদি আমি বের করি, প্রত্যেকটা রেজাল্টেন্ট বা লব্ধি বলের ক্রিয়াবিন্দুগুলোকে সংযোগ করলে, কানেক্ট করে দিলে আমরা এক একটা ফোর্স লাইনকে পাবো। ঠিক এইভাবেই বিপরীত পাশেও দেখানো সম্ভব। তার মানে ঠিক সেম ওয়েতে আমি বিপরীত পাশেও নর্থ পোলের জন্য একটা নর্থ পোল রেখে দিলে সে দেখা যাবে বার ম্যাগনেটের নর্থ সাইড থেকে সাউথ সাইডে সে মুভ করতেছে। এই জন্য আমরা বলতেছি ম্যাগনেটিক ফোর্স লাইন বা চৌম্বক বলরেখা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল নর্থ পোলের ট্রাজেক্টরি বা গতিপথ, যখন আমরা ওকে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্লেস করে দিই। ঠিক আছে, ওকে ফাইন। এই জন্য শেপগুলো আসলে দেখতে এরকম হয়ে যায় শেপটা। তো আমরা অ্যারো দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু আসলে নর্থ পোলের ডিরেকশন। নর্থ পোল যে মুভ করতেছে হাইপোথেটিক্যাল নর্থ পোল, সেটার ডিরেকশন, অর্থাৎ সবসময় নর্থ থেকে সাউথের দিকে, কারণ সে আসলে নর্থ পোলটা এইখান থেকে ঘুরে এইদিকে আসতেছিল, রাইট? এই যে নর্থ পোলের পজিশনগুলো, কারণ ফোর্সগুলো এইদিকে কাজ করতেছে, এখানে রেজাল্টেন্ট ফোর্স এইদিকে, এখানে রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল এইদিকে, লব্ধি বলকে এইদিকে ধাক্কা দেয় এবং লব্ধি বলেরও অবশ্যই দিক পরিবর্তন হয়। তো সবকিছু মিলিয়ে এই ট্রাজেক্টরি বা গতিপথের শেপটা এরকম দেখতে হয়ে যায় বলরেখাগুলো দিয়ে হিসেবে। ওকে, তো আমরা বোঝার চেষ্টা করলাম যে আসলে বলরেখা জিনিসটা কিভাবে হাইপোথিসিসটা দেওয়া হয়েছে। ঠিক আছে, প্র্যাকটিক্যালি আসলে সবসময় চুম্বকের সাথে এরকম একটা বলরেখা থাকবে তা না। আমরা একটা নর্থ পোলকে আমরা যদি প্লেস করি তখন সে আসলে যে লাইন বরাবর মুভ করে সেই লাইন বরাবর, মানে সেই লাইনগুলোকে আমরা আসলে বলরেখা বলতেছি। কেন বলরেখা প্রয়োজন? একটা ম্যাগনেটের প্রপার্টি পড়তে গেলে, ম্যাগনেটের ইম্প্যাক্ট পড়তে গেলে বিভিন্ন সময় আমাদেরকে বলরেখা দিয়ে ম্যাগনেটটাকে রিপ্রেজেন্ট করতে হয়। তো ওই ক্ষেত্রে আমাদের বলরেখা জিনিসটা জানা প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি বলরেখা সম্পর্কে মোটামুটি যে জিনিসগুলো জানলাম, এটা আসলে একটা হাইপোথেটিক্যাল নর্থ পোলের গতিপথ। দেন হচ্ছে এটা সবসময় নর্থ থেকে সাউথের দিকে থাকবে চুম্বকের বাহিরে। যদি আমি চুম্বকের ভিতরের কথা বলতাম, লেটস সে এই যে আমাদের বার ম্যাগনেট আছে, ভিতরে কিন্তু এই যে সাউথ দিয়ে যখন লাইনগুলো এসে ঢুকবে এটা কিন্তু আবার সাউথ থেকে নর্থের দিকে থাকবে। তাহলে ম্যাগনেটের ভিতরে, ইনসাইড দ্য ম্যাগনেট, বলরেখার ডিরেকশন হচ্ছে সাউথ টু নর্থ। আউটসাইড দ্য ম্যাগনেট বলরেখার ডিরেকশন হচ্ছে নর্থ টু সাউথ। ওকে ফাইন। তো আমরা এখন বলরেখা বা ফোর্স লাইন নিয়ে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস দেখবো যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে, যেটা আমি অলরেডি প্রথম পয়েন্টটা অলরেডি মাত্রই বললাম, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অলওয়েজ ফর্ম ক্লোজড কন্টিনিউয়াস লুপ, অর্থাৎ একটা কন্টিনিউয়াস লুপ তৈরি করবে। কিভাবে? যেমন এখান থেকে শুরু করে, আমি একটা এক্সট্রা বলরেখা, এখান থেকে শুরু করে সে এদিক থেকে ঘুরবে এবং ভিতরেও কিন্তু তার এক্সিস্টেন্স আছে। তাহলে বাহিরে সে নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে আর ভিতরে হচ্ছে সে সাউথ থেকে নর্থের দিকে যাবে। এই কথাটাই প্রথম পয়েন্টে বলা হয়েছে। ম্যাগনেটিক ফিল্ড সবসময় একটা ক্লোজড কন্টিনিউয়াস লুপ ফর্ম করতেছে। তাহলে আউটসাইড দ্য ম্যাগনেট ডিরেকশন থাকবে নর্থ টু সাউথ, ইনসাইড দ্য ম্যাগনেট ডিরেকশন থাকবে সাউথ থেকে নর্থের দিকে। ওকে, সেকেন্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এবং খুব কনসেপচুয়াল একটা জিনিস, কনসেপ্টটা আমাদেরকে বুঝতে হবে। ফিল্ড লাইন্স নেভার ইন্টারসেক্ট। একটা ফিল্ড লাইন বা একটা বলরেখা কখনো আরেকটা বলরেখাকে ছেদ করে যায় না, ইন্টারসেক্ট করে না। ঠিক যেই সিনারিওটা এইখানে দেখানো হয়েছে, আমরা দেখতেছি যে পি পয়েন্টে দুইটা বলরেখা আছে, ম্যাগনেটিক লাইন, এটা একটা ম্যাগনেটিক ফোর্স লাইন, এটা একটা ম্যাগনেটিক ফোর্স লাইন। ওরা এমন ভাবে আছে যে একজন একজনকে ইন্টারসেক্ট করে গেছে। আচ্ছা, ইন্টারসেক্ট করলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে বলরেখাতে, বলরেখার যে কোনো বিন্দুতে, লেটস সে আমি এই একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে আমি যদি ট্যানজেন্ট বা স্পর্শক ড্র করতাম তখন কিন্তু আমরা দেখে আসছি এগুলো কিন্তু আসলে লব্ধি বলকে বোঝায়। কার উপরে? নর্থ পোলের উপর যেই লব্ধি বলটা কাজ করতেছে। তাহলে এইটা কিন্তু নর্থ পোল বা হাইপোথেটিক্যাল নর্থ পোল যদি বলি, যেহেতু ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না, হাইপোথেটিক্যাল কথাটা মেনশন করা উচিত।
হাইপোথেটিক্যাল নর্থ পোল যদি আমি এখানে প্লেস করতাম, ওর উপরে কিন্তু লব্ধি বলের দিকটা কোন দিকে হবে সেটা ডিনোট করতেছে। কোনটা? বলরেখার যে কোনো বিন্দুতে বলের দিকটা হবে তার স্পর্শক বরাবর বাইরের দিকে। ঠিক সেম ওয়েতে এই একই ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডকেও আমরা দেখাইতে পারবো। অর্থাৎ বলরেখার যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে স্পর্শক বা ট্যানজেন্ট বরাবর বাইরের দিকে থাকবে, যেদিকে ঠিক ফোর্সটা কাজ করতেছিল। একই ডিরেকশনে বি থাকবে, অর্থাৎ বোথ আর প্যারালাল, একই ডিরেকশনে থাকবে। ঠিক আছে, এখন এইটা কিন্তু আসলে পোল টু পোল অ্যাট্রাকশন ফোর্স। এগুলো নিয়ে আমরা আমাদের হয়তো থার্ড লেকচার বা ফোর্থ লেকচারে আলোচনা করবো, পোল টু পোল অ্যাট্রাকশন ফোর্স কিভাবে কাজ করে। এই পোল টু পোল অ্যাট্রাকশন কেন? কারণ এই ফোর্সের ডিরেকশনটা যে আমরা দেখাচ্ছি এটা কিন্তু নর্থ পোলের সাথে নর্থ পোল বা সাউথ পোল, এই পোল টু পোল অ্যাট্রাকশন রিপালশন ফোর্সের কারণে কিন্তু আসতেছে। তো এই ধরনের ফোর্সের ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালালি থাকতেছে। বাট আমরা ইন ফিউচারে আমরা দেখবো যে ডাইনামিক চার্জের উপরে অনেক সময় ম্যাগনেটিক ফোর্স কাজ করতেছে, সে যখন একটা ম্যাগনেটিক ফিল্ডে আসতেছে তখন কিন্তু আসলে দেখা যাবে যে ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনটা আবার ফিল্ডের ডিরেকশনের সাথে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলারও হইতে পারে। তো ওইটার সাথে এটাকে প্যাচ লাগানো যাবে না যে ম্যাগনেটিক ফোর্স মানে অলওয়েজ, অনেকের মনে হতে পারে যে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব দিকে থাকবে, পারপেন্ডিকুলার হবে। আসলে তা না, এটা কেস ডিপেন্ড করতেছে। ওইটা লরেন্স ফোর্সের আইডিয়া, এটা হচ্ছে পোল টু পোল অ্যাট্রাকশন ফোর্সের আইডিয়া, এখন আমরা যেটা স্টাডি করতেছি। তো এই পোল টু পোল অ্যাট্রাকশনের যে বিষয়টা, এটা সবসময় চৌম্বক ক্ষেত্রের দিক যেদিকে হবে, বি এর দিক যেদিকে হবে, ফোর্সের ডিরেকশন ঠিক প্যারালালি একই দিকেই হবে। আচ্ছা, সো ইন্টারসেকশনের বিষয়টা থেকে, ছেদ করার বিষয়টা থেকে এই বিষয়গুলো আসলো। তো ছেদ করলে আসলে কি হবে? তার মানে আমি যদি এই ফোর্স লাইনটাকে অ্যাড্রেস করি, তাহলে পি পয়েন্টে ট্যানজেন্ট টানলে এই দিকে টানতে হবে, রাইট? পি পয়েন্টে ট্যানজেন্ট টানলে এই দিকে টানতে হবে, তাহলে বি এর ডিরেকশন এখানে হওয়া উচিত। আচ্ছা, আর আমি যদি এই সেকেন্ড ফোর্স লাইনটাকে অ্যাড্রেস করি, তাহলে ওর উপরেও পি পয়েন্টটা আছে। পি পয়েন্ট যেহেতু দুইজনের ইন্টারসেক্টিং পয়েন্ট, ছেদ বিন্দু, তাহলে উভয় বলরেখার উপরেই পি বিন্দুটা এক্সিস্ট করবে। তাহলে ওর হিসাবে যদি টানি, তাহলে ওর জন্য স্পর্শক টানলে এদিকে টানতে হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে বি একই পয়েন্টে একটা চৌম্বক ক্ষেত্রের দুইটা দিক আসতেছে। ডাজ ইট মেক এনি সেন্স? চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর, একই বিন্দু থেকে একটা ভেক্টর দুই দিকে কিভাবে কাজ করতে পারে? এটা কোনো সেন্স মেক করতেছে না, প্র্যাকটিক্যালি এটা পসিবল না। ইন্টারসেক্ট করলে একই বিন্দুতে বি এর মান সেম হওয়া উচিত। একটা নির্দিষ্ট বিন্দুতে সবসময় বি এর মান নির্দিষ্ট এবং দিক নির্দিষ্ট। এটা একটা ভেক্টর, বিন্দু চেঞ্জ করলে অবশ্যই চেঞ্জ হবে। যখন আমি ইন্টারসেক্ট করতেছি দুইটা ফোর্স লাইনকে, তখন দুজনের একটা কমন পয়েন্ট চলে আসতেছে, ইন্টারসেক্টিং পয়েন্ট বা ছেদ বিন্দু। যেটা ছেদ বিন্দুতে স্পর্শক টানলে একটা ফোর্স লাইনের জন্য বি এর ডিরেকশন একদিকে পাওয়া যাবে, আরেকটা ফোর্স লাইনের জন্য বি এর ডিরেকশন একদিকে পাওয়া যাবে, যেটা কিনা প্র্যাকটিক্যালি পসিবল না, কোনো সেন্স মেক করতেছে না। এই জন্য ম্যাগনেটিক ফোর্স লাইন কখনো ইন্টারসেক্ট করতে পারে না। তো ওরা এমনভাবে বিহেভ করে, যেমন এই কথাটা আমি এখানে দিয়েছি, ওরা এমনভাবে বিহেভ করে যাতে করে ওরা নিজেরা পরস্পরকে বিকর্ষণ করতেছে এবং ম্যাক্সিমাম ডিস্টেন্স রাখার চেষ্টা করে নিজেদের মধ্যে। সো দে রিপেল ইচ আদার লিটারেলি। ঠিক আছে, বিষয়টা মনে হয় যে ওদের একটা প্রপার্টি এরকম যে ওরা একজন আরেকজনকে ম্যাক্সিমাম যতটুকু বিকর্ষণ করা যায়, নিজেদের মধ্যে ম্যাক্সিমাম যতটুকু জায়গা রাখা যায়, তো ওরা সবসময় রাখবে। যেমন এই ফোর্স লাইনটা ওর এই দুইটার মাঝখানেও গ্যাপ রাখতেছে, আবার এদিকেও গ্যাপ রাখতেছে। তো ওরা সর্বোচ্চ চেষ্টা করে ম্যাক্সিমাম সবার মাঝখানে কতটুকু গ্যাপ রাখা যতটা সম্ভব ততটা রাখবে, এবং ওরা সবসময় একটা স্মুথ পাথ ফলো করতেছে। ঠিক আছে, একটা স্মুথ পাথ ফলো করতেছে, একদম স্মুথলি সোজা হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্যারালালি যাচ্ছে। আনলেস ওরা সবসময় শার্প বেঞ্চ বা বাঁকগুলোকে, এরকম কোনো বাঁকগুলো আমরা ওদের মাঝখানে দেখবো না। যেমন আমি যদি এখানে ফোর্স লাইন শেপগুলো দেখার চেষ্টা করি, এগুলো কিন্তু সবসময় কোথাও কিন্তু আমি শার্প বেন্ড দেখতে পারতেছি না, যে ঘুরে গেছে, খুব শার্পলি টার্ন করতেছে কোনো জায়গায়, খুব স্মুথলি টার্ন করতেছে। এই টার্নগুলো খুব স্মুথ। তো এই স্মুথ টার্নগুলো আমরা দেখতে পারবো, এটা ওদের একটা প্রপার্টি। যতক্ষণ পর্যন্ত না আমরা ওদেরকে কোনোভাবে ফোর্স করতেছি, ততক্ষণ পর্যন্ত তেমন কোনো বেন্ড বা বাঁক দেখা যাবে না। তো ফোর্স কিভাবে হইতে পারে? যেমন আমি যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স রেখে দিই, তো ডায়াম্যাগনেটিক প্রপার্টিসকে আমরা আসলে ম্যাগনেটিক প্রপার্টিস নিয়ে খুব একটা ডিটেলসে যাব না। একটা ম্যাটেরিয়ালিস্টিক প্রপার্টি যেটা ম্যাগনেটের সাথে রিলেটেড, সেখানে যাচ্ছি না, যে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের ভিতরে আসলে ম্যাগনেটিক ডোমেইন এর স্ট্রাকচার কি হতে পারে, ব্লো চলের স্ট্রাকচার কি হতে পারে, এগুলো আমরা এটা নিয়ে ইন্টারেস্টেড না। তো ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সম্পর্কে সিম্পলি এটাই বলবো যে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সগুলো আসলে ম্যাগনেটিক ফিল্ডের প্রতি ওদের রিয়াকশনটা এরকম হয় যে ওরা কোনো রকম ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাট্রাক্ট করতে পারে না। ঠিক আছে, অ্যাট্রাক্ট করে না, ওদের এখানে একটা রিপালশন কাজ করে, অনেক ওয়ান কাইন্ড অফ রিপালশন বলতে পারি। অর্থাৎ ওরা চৌম্বক ক্ষেত্রের প্রতি কোনো তেমন ওদের কোনো রিয়াকশন বা অ্যাট্রাকশন নাই, তো ওরা দূরে সরিয়ে দেয়। তো ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো দেখতেছি যে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল সাবস্টেন্স যখন আমি এখানে প্লেস করছি, তখন আসলে দেখা যাচ্ছে যে ফিল্ড লাইনগুলো চেপে এদিকে বেন্ড হয়ে গেছে, রাইট? তো এটা আসলে আমি বাই ফোর্স একটা ম্যাগনেটিক ফিল্ড লাইনকে কি করতেছি, বেন্ড করতেছি। সো
এতটুকু বোঝানোর জন্য আমরা ফিগারটাকে এখানে অ্যাটাচ করেছি যে আসলে আমি যদি বাই ফোর্স আমি কি করতে পারি, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো বেন্ড বা স্মুথ পাথ থেকে ওদেরকে আমি বেন্ড করিয়ে দিতে পারি, এটা আমি বাই ফোর্স করলাম। আচ্ছা, এখানে কিছু একটা পয়েন্ট আমরা ছেড়ে এসেছি, সেটা হচ্ছে কি বলরেখাগুলো বা ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কোনো একটা জায়গায় যদি ওদের ডেন্সিটি বেশি থাকে, ওরা খুব ক্লোজ থাকে, ওদের ইনবিটুইন গ্যাপটা খুবই কম, সেই জায়গায় ম্যাগনেটিক ফিল্ডটা খুব স্ট্রং হয়। তাহলে আমি দেখতেছি যে এই জায়গায় বলরেখার ঘনত্ব বা ডেন্সিটি অনেক বেশি এবং বলরেখাগুলো খুবই কাছাকাছি আছে, বাট এই জায়গায় কিন্তু তারা অনেক গ্যাপ নিয়ে আসে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেটা বি, ম্যাগনেটিক ফিল্ডের যে স্ট্রেংথ এটা এইখানে বেশি হবে আর এইখানে কম হবে। এটাই আমরা বলতেছি ক্লোজার লাইন যত হবে, লাইনগুলো যত ক্লোজ হবে, ম্যাগনেটিক ফিল্ডটা তত স্ট্রঙ্গার হবে। আর ম্যাগনেট যত ওয়াইডলি স্পেস হবে, অনেক ফাঁকা ফাঁকা থাকবে, ডেন্সিটি কম থাকবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা তত উইকার হবে। আর লাইনগুলো যেই জায়গাতে প্যারালাল এবং ইকুয়ালি স্পেস থাকবে, তখন আমরা ম্যাগনেটিক ফিল্ডকে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বা সুষম চৌম্বক ক্ষেত্র বলি। যেমন আমরা এই পোর্শনটাতে কিছুটা অংশ আমরা দেখতেছি ওরা খুব লাইনগুলো প্যারালালি আছে, রাইট? এবং যদিও ইকুয়ালি স্পেস না ধরে নেওয়া যেতে পারে, কিছু অংশের জন্য তার ইকুয়ালি স্পেস, অর্থাৎ দেখতে এরকম হবে আর কি। যদি ইকুয়ালি স্পেস থাকে, প্রত্যেকের মাঝখানে যে ইনবিটুইন ডিস্টেন্স এটা সবার ক্ষেত্রে সেম, এবং ওরা একদম প্যারালাল থাকবে, এই ধরনের ম্যাগনেটিক ফিল্ড লাইনকে যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য কোনো একটা পোর্শনে, কোনো একটা জায়গাতে আমি দেখতেছি যে ওই ম্যাগনেটিক ফিল্ডের ফোর্স লাইনগুলোকে আমি এইভাবে ড্র করতে পারতেছি, বা হাইপোথেটিক্যাল নর্থ পোলটা ওই অংশে এরকম সোজাভাবে চলবে, আমি এখানে প্লেস করি বা ওকে এখানে প্লেস করি, সবসময় ওর মুভিং যে পাথটা এগুলো একটার সাথে একটা প্যারালালি আসতেছে, এই ধরনের চৌম্বক ক্ষেত্রকে আমি কি বলি, সুষম চৌম্বক ক্ষেত্র বা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। সো এটা গেলো আমাদের আরেকটা পয়েন্ট, আর এটা তো আমরা অলরেডি ডিসকাস করছি। সো মোটামুটিভাবে ফোর্স লাইন সম্পর্কে আমাদের এতটুকু বেসিক আইডিয়া জানলেই হবে। তো তবে ফোর্স লাইন বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটার উপর বেস করে কিন্তু আমাদের ফিউচার আলোচনাগুলো আরো বাড়বে। আমরা এই টার্মটাকে বারবার ইউজ করবো, ফোর্স লাইন কি, যেমন আমরা যখন ফ্লাক্স পড়বো, ফ্লাক্স ডেন্সিটি বিষয়টা কি সেটা বলবো, তখন আমাদেরকে ফোর্স লাইন সম্পর্কে জানা লাগবে। ওকে, সো দ্যাটস ফর দিস লেকচার, থ্যাংক ইউ।